ফেসবুক একটা আইডেন্টিটি কনফার্মেশন নামক নতুন অপশান সেটিংসের মধ্যে নিয়ে এসছে, যেখানে তুমি তোমার নিজের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা যে কোনো ধরনের সরকারি ডকুমেন্টস দিয়ে নিজের ফেসবুক আইডিটাকে ভেরিফাই বা কনফার্ম করে নিতে পারো লাইফ টাইমের জন্য। এর ফলে কোনো কারণ হেতু যদি তোমার বহুমূল্যবান বহুদিন ধরে ব্যবহৃত ফেসবুক আইডিটি যদি লক বা ডিসেবল হয়ে যায়, তাহলে তুমি কিন্তু খুব সহজেই এটা রিকভার করতে পারবে। আর কোনো কারণে কেউ সহজে তোমার আইডি নামে ফেক রিপোর্ট করতে পারবে না। আর যদি কোনো কারণ হেতু তোমার ফেসবুক আইডিটা হ্যাকও হয়ে যায়, তাহলে তুমি একটা ছোট্ট ক্লেম করে ফেসবুকের কাছ থেকে তোমার আইডিটা ফেরত পেতে পারো। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে একটা মোবাইলের সাহায্যে কিভাবে ফেসবুক আইডিটাকে কনফার্ম করা যায় বা ভেরিফাই করা যায়, যেটা কিনা লাইফ টাইমের জন্য। চলুন দেখতে থাকুন, uniTech গাইডের সঙ্গে থাকুন। প্রথমে আমার মোবাইলে যে ফেসবুক অ্যাপ আছে, ওই অ্যাপে ট্যাপ করে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করব। তারপর ডান দিকে যে আমার প্রোফাইলের ছবি আছে আইকন, ওতে আমি ট্যাপ করব। ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করে আসব। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যেটা লেখা আছে, ওতে আমি ট্যাপ করে আমি সেটিংসে যাব। তারপর সেটিংসে আমি ট্যাপ করব। তারপর এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশান, যেটা লেখা আছে ওতে আমি ট্যাপ করব। ট্যাপ করে এখানে যে 3 নম্বরে একটা লেখা আছে আইডেন্টিটি কনফার্মেশান, ওতে আমি ট্যাপ করব। ঠিক আছে, ট্যাপ করে তারপর আমি নিচে স্ক্রল করে এখানে লেখা আছে কনফার্ম ইওর আইডেন্টিটি, ওই কনফার্ম ইওর আইডেন্টিটিতে আমি ট্যাপ করব। করার পর এখানে একটা অপশান হিসেবে লেখা উঠে এসছে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এটাতে আমি ট্যাপ করব। ঠিক আছে, ট্যাপ করে এখানে কান্ট্রি সিলেক্ট করব। তার জন্য আমি এই সিলেক্ট বলে যে লেখা আছে, এই সিলেক্টে আমি ট্যাপ করে আমি কান্ট্রি সিলেক্ট করব। যেটা আমার কান্ট্রি বা যেটা তোমার প্রয়োজন আছে যে কান্ট্রিটা, সেই কান্ট্রিটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, আমি সিলেক্ট করে দেব। দিয়ে নিচে এখানে নেক্সট বলে লেখা আছে, ওই নেক্সটে আমি ট্যাপ করলে এখানে দেখাচ্ছে একটা ইয়েস কন্টিনিউ, তারপর নো ক্যান্সেল। তাই এখানে আমি ইয়েস কন্টিনিউতে ট্যাপ করব। ঠিক আছে, তারপরে এখানে লেখা দেখাচ্ছে পার্সোনাল আইডি অর নোটারাইজড ডকুমেন্টস, ওতে আমি ট্যাপ করব। ঠিক আছে, ট্যাপ করে এখানে এই দুটো অপশান দেখা যাচ্ছে আপলোড ইওর আইডি, ওই আপলোড ইওর আইডিতে আমি ট্যাপ করে এটা সিলেক্ট করে আমি নিচে যে নেক্সট লেখা আছে ওই নেক্সটে ট্যাপ করে দেব। ঠিক আছে, এখানে চুজ টাইপ অফ আইডি টু আপলোড। ঠিক আছে, এখানে বিভিন্ন আইডি করা লেখা দেখাচ্ছে, যেগুলো আমার এর মধ্যে যেটা আমার আছে, হ্যাঁ, সেটাকে আমি সিলেক্ট করে দেবো। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে নিচে নেক্সট বলে যেটা লেখা আছে ওই নেক্সট আমি ট্যাপ করব। ঠিক আছে, ট্যাপ করার পর এখানে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টেড, ওই গেট স্টার্টেডে আমি ট্যাপ করে দেবো। দিয়ে আমার মোবাইলের ক্যামেরাটাকে অ্যালাউ করে দেব। হ্যাঁ, অ্যালাউ করে দিলে আমার মোবাইলের ক্যামেরার নিচেতে আমি যদি আমার ওই ডকুমেন্টটা রাখি, তাহলে আমার ওটা ক্যামেরাতে স্ক্যান করে ওটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আমি ওটাকে সাবমিট করে, এরপরে একটা মেসেজ দেখা যাবে যে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইওর ইনফরমেশান। ঠিক আছে, এই সাবমিটটা হয়ে গেলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা ফেসবুক তোমাকে একটা নোটিফিকেশান করে জানিয়ে দেবে তোমার আইডিটা কনফার্ম হয়েছে কি না। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে নিজের ফেসবুক আইডিটা ভেরিফাই করতে হয়। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটা শুভ হোক।